everyone, assalamu alaikum. Welcome back to my another video. Hope you all are very well. So আজকের ভিডিওটা হচ্ছে একটি ছুটির দিন, আর এই দিনটা আমরা খুব সুন্দর একটা বিকাল কাটিয়েছিলাম, সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সো ফার্স্টে আমরা ভেবেছিলাম আমরা বৃক্ষ মেলায় যাব, অ্যাজ আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই খুবই গাছ পছন্দ করি, বাট আমাদের ছাদে বলেন বেলকনিতে বলেন এখন আর গাছ লাগানোর কোনো স্পেস বাকি নেই। তারপরও গাছ দেখতেও ভালো লাগে, কিন্তু সেদিন যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই বাবুকে নিয়ে আর যেতে ইচ্ছা করলো না। সো আমরা ডিসাইড করলাম আমাদের যাওয়া আসার পথে প্রায় আমরা এই ক্রুয়া থাই রেস্টুরেন্টে পড়ে। সো আমরা সেদিন ভাবলাম যে আজকে কেননা এখানেই যাওয়া যায়। তো আমরা বৃক্ষমেলার উদ্দেশ্যে বের হলেও আমরা এখানে চলে গিয়েছিলাম। সো এই রেস্টুরেন্টটা হচ্ছে মেনলি হাতের ঝিল স্টেডিয়ামের উল্টো পাশে, পুলিশ প্লাজার একটু সামনে। সো ঢোকার সাথে সাথে এত সুন্দর প্লেসটা আমি একটু ছবি তুললাম আর ভিডিও করলাম। আর আমার হাজব্যান্ড খুবই ইন্ট্রোভার্ট একটা পার্সন, ও এগুলো খুব একটা পছন্দ করে না, বাট বউকে ভালোবাসলে এইটুকু তো করতেই হবে বউয়ের জন্য। যাই হোক, জোকস পার্ট। তো আমি আসলে কনফিউজ ছিলাম আমরা কোন সাইডে বসবো, কারণ ওদের রাইট সাইডে ছিল এত সুন্দর রোড ভিউ আর লেফট সাইডে ছিল এরকম ওদের ইনডোর ভিউটা দেখা যাচ্ছিল। ইনডোর ভিউটা এতটাই সুন্দর ছিল, আর যেহেতু আমি গ্রিনি প্লেস বেশি পছন্দ করি তাই আমরা ডিসাইড করলাম যে আমরা লেফট সাইডেই বসি, কারণ ওখানকার ভিউটা খুবই সুন্দর ছিল, ওদের ইনডোর ভিউটা। আর ওখানে বসলে একটু প্রাইভেসিও পাওয়া যাবে, যেটা আমার কাছে বেশি প্রেফারেবল। আর এই যে আমাদের দুষ্টু মহোদয়, সে ফার্স্টে যেহেতু খুবই একটা জেন্টেলম্যানের মতো বসেছিল, তারপরে আমরা হচ্ছে ওখানকার মেনু দেখে ফুড অর্ডার দিচ্ছিলাম। সো সে আমাদেরকে বলছিল সে কেক খাবে, কিন্তু আনফর্চুনেটলি সেদিন ওখানে কেক অ্যাভেলেবেল ছিল না। একটু পরেই সে চেয়ার থেকে নেমে দৌড় দিল। সো তার বাবা পিছে পিছে যেয়ে তার হাত ধরলো, আর সামনে যেই দেখা গেল যে ওখানে একটা খুব সুন্দর ছোট্ট একটা প্লে জোন আছে। সো ত্রিলয় তো মহা খুশি, ত্রিলয় খুবই এনজয় করছিল এখানে। আর এখানে একটা মজার ঘটনা হয়েছে, ত্রিলয়ে হচ্ছে ওখানে একটা জিনিস, এটা হচ্ছে কি আমি আসলে জানি না। তো এটাকে ও হুইচটা যেভাবে ঝাড়ু নেয় সেরকম করে নিয়ে ও হুইচ সাজছিল আর আমাদেরকে ভয় দেখাচ্ছিল। যাই হোক, সো ত্রিলয় খেলা করতে করতে ওইদিকে আমাদের ফুড চলে আসছিল। আমরা ওদের সি ফুড স্পেশাল থাই নুডলসটা অর্ডার দিয়েছিলাম এবং সাথে ছিল অন্থন। সো ত্রিলয় তো খাওয়া দাওয়া করলো না, এক কামড় জাস্ট অন্থন খেয়ে আবার দৌড় দিয়েছে। সো ওর বাবা পিছে পিছে দৌড় দিল আর বলল যে আমাদেরকে খাবার খেয়ে নিতে। সো এই জন্যই আজকাল আসলে রেস্টুরেন্টে যে খেতে ইচ্ছা করে না, মানে তার থেকে বাসায় অর্ডার দিয়ে খেতে অনেক আরাম লাগে, কারণ একজনের খেতে হয়, একজনের বাবুকে নিয়ে পাহারা দিতে হয়। সো জিনিসটা ভালো লাগে। ওদের খাবারগুলো কিন্তু অ্যাকচুয়ালি অনেক টেস্টি ছিল। সো খাবার খাওয়ার পরে আমি ত্রিলয়কে নিয়ে ওদের আউটডোরে একটু ঘুরে বেড়াচ্ছিলাম, আর ওদের আউটডোরটা এত সুন্দর ছিল, বাট ত্রিলয় বারবার হচ্ছে প্লে জোনে যেতে চাচ্ছিল, তাই ওকে নিয়ে আবার ভিতরে চলে গেলাম। আর যেহেতু বাইরে প্রচণ্ড গরমও ছিল, সো ওর ভিতরে হচ্ছে খেলা করাটাই ভালো ছিল। তো ও ভিতরে এসে আবার খেলা করছিল আর ওর বাবা ওর সাথে ছিল, তাই আমি ভাবলাম যে আমি আউটডোরে যে একটু ঘুরে বেড়াই। সো আমি আবার সেই আউটডোরে চলে গেলাম। আমি এখানে অনেকগুলো ছবি তুললাম, ভিডিও করলাম, আর এই জায়গাটা খুবই ভালো লাগছিলো, এত সুন্দর একটা পরিবেশ, মানে মনটা ভালো হয়ে যাচ্ছিলো। বাট ওই যে সাথে যদি একটু টয় বসতো আর একটু ভালো লাগতো, বাট বাবুর জন্য আর কি ও আসতে পারছিল না, ও বাবুকে নিয়েছিল। আর যেহেতু গরম ছিল, বাবুর এখানে না থাকাটাই ভালো ছিল। পরে আমরা বাসায় যাওয়ার জন্য বের হয়ে গেলাম। আর এখন আমি বলবো এই রেস্টুরেন্টটা আমার খুবই ভালো লেগেছে। যারা গিয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনো পর্যন্ত যাননি তারা আমি বলবো মাস্ট বি যে ঘুরে আসবেন, খুবই ভালো লাগবে, কারণ পরিবেশটা যেমন সুন্দর, ফুডও তেমন ওদের খুবই ভালো। তারপরে এই বাসায় চলে গেলাম, আর বাসায় যাওয়ার পরে দেখলাম যে আমার দ্বারা যে একটা অর্ডার ছিল সেই পার্সেলগুলো চলে এসেছে। সো ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি। এগুলো মেনলি হচ্ছে আমার কিছু প্রেশার কুকার দরকার ছিল। সো টয় আমি বাবুর মিলে RFL বেস্ট বাই গিয়েছিলাম কিছুদিন আগে, বাট ওখানে আসলে আমাদের পছন্দ হয়নি। এরপরে টয় বললো যে কি আমি এগুলো আই থিঙ্ক বেটার। সো ও দ্বারা যে অর্ডার দিয়ে দিয়েছিল, সো ফাইনালি এগুলো চলে আসছে। সো আমি একটা উডেন
চপিং বোর্ড, আর হচ্ছে এই দুটো প্রেসার কুকার, আর একটা হচ্ছে এই রুটি ভাজার যে তাওয়াগুলো হয় সেটা নিয়েছিলাম। আমার হচ্ছে নন স্টিকি জিনিসপত্র আমি একটু এখন স্কিপ করার ট্রাই করছি, যেগুলো তো শুনছি এগুলো খুবই আনহেলদি। সো এই তো প্রেসার কুকার একটা ছিল 6.5 লিটার, যেটা কিনা 1770 এরকম প্রাইস ছিল, আর একটা ছিল 3.5 লিটার, ওটা মেবি 1380 এরকম প্রাইস। আর রুটির তাওয়াটা হচ্ছে 580 এরকম, আর চপিং বোর্ডটা হচ্ছে ডিসকাউন্টে ছিল 250 টাকা। সো এই ছিল আজকের ব্লগ, দেখাবে ইনশাল্লাহ।